হঠাৎ কলিং বেল বেজে ওঠায় মা আমাকে ডেকে বলল, আবির, দেখতো কে আসছে। আমি দরজা খুলতেই দেখতে পেলাম একটি মেয়ে। মেয়েটি আমার চোখে এত সুন্দরী ছিল যে দেখে মুচকি হেসে দিলাম। মেয়েটিও হেসে বলল, ম্যাম বাসায় আছেন? জি না, মানে জি হ্যাঁ আছে, ভিতরে আসুন। আমার কথাটি বলে জিভ কেটে মেয়েটির সামনে কোনো কথাই বলতে পারছি না। আম্মু আম্মু, বল। তোমার স্টুডেন্ট আসছে, মা রান্নাঘর থেকে বলল। বসতে দে। আপনি এখানে বসুন, আম্মু রান্না করছে তো, রান্না হলেই আসবে। আচ্ছা ঠিক আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে এক পাও নাড়াতে পারছি না। মেয়েটিকে দেখে এতই ভালো লাগছে যে মেয়েটির সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমি তো এরকম না। তাহলে এই মেয়েটাকে দেখার পর আমার এমন হচ্ছে কেন? ও, আমি তো আমার পরিচয় দিতেই ভুলে গেছি। আমি আবির, আর আচরণের পরিচয়টা দিয়ে নেই। আমি মা বাবার একমাত্র সন্তান। বাবা বছর কয়েক আগেই মারা গেছে। মা কলেজের শিক্ষিকা। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। পরিবার বলতে এখন এই দুইজনই। আমি খুবই লাজুক প্রকৃতির, কিন্তু আজ আমার লজ্জা যে কই গেছে নিজেও বুঝতে পারতেছি না। কিছু সময় দাঁড়িয়ে থাকার পর আমি মেয়েটাকে বললাম, আপন নন। কথাই বলতে পারতেছি না, আমি ঘেমে গেছি একদম। কি কিছু বলবেন? আমার মুখ দিয়ে আর কথাই বের হলো না। মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিলাম। মেয়েটি মাথা নিচু করে হেসে দিল। এতক্ষণে মা রান্নাঘর থেকে এসে দেখলো আমি দাঁড়িয়ে আছি। তখন মা আমাকে বলল, কিরে, তোর আক্কেল জ্ঞান কবে হবে? কিছু খেতে দিসনি কেন? মাকে দেখে মেয়েটি দাঁড়িয়ে সালাম দিল। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছো? ম্যাম ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি বসো। আরে এই যে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, যা রেডি হয়ে নে, ভার্সিটি যাওয়ার সময় হয়েছে। যাচ্ছি। ম্যাম এই যে বইগুলো। ও হ্যাঁ দাও। সবগুলো তো আছে তাই না? হ্যাঁ ম্যাম, সবগুলো আছে। ম্যাম তাহলে আসি আমি। দাঁড়াও, এই সকাল সকাল আসছো, অবশ্যই খেয়ে যেতে হবে। না ম্যাম, অন্য আরেক দিন। অনু, আমি এখন বলেছি এখনই খেতে হবে। আচ্ছা ম্যাম। আমার পরিচয়টা তো আপনাদের দিয়েই দিলাম, এখন অনুর পরিচয়টা দিয়ে নিই। অনু বাবা মা চতুর্থ সন্তান। সে এবার এইচএসসি দেবে। তারা দুই বোন দুই ভাই। অনু সবার ছোট। অন্য দুই ভাই আর এক বোনের বিয়ে হয়ে গেছে। অনুর বাবা কলেজের অধ্যক্ষ। সেই কলেজের শিক্ষিকা হলেন আমার মা। অনু আগে কখনোই আমাকে দেখেনি, আমিও কখনো তাকে দেখিনি। খাবার টেবিলে মা আর অনু বসে আছে। আমি আমার রুমে রেডি হচ্ছি। তখন মা ডেকে বলল, কই রে, হয়নি এখনো? হ্যাঁ আম্মু, আসছি। আমার ছেলেটা একটু গাধা টাইপের, ওকে বলি সময় মতো সব কাজ করবি, শোনেই না কথা। আমি রুম থেকে বেরিয়ে দেখি খাবার টেবিলে মা আর ওই মেয়েটা বসে আছে। আমি ভাবছি, মেয়েটি এখনো যায়নি আম্মুর সাথে খাবার টেবিলে। তার মানে সকালের নাস্তা মেয়েটি আমাদের এখানেই করবে। ইয়ে, ভালোই হলো, কিন্তু আমি এখন যাব কিভাবে? আমার হাত পা তো এখনই কাঁপাকাঁপি শুরু করে দিছে। ভাবতে ভাবতে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। রেডি হয়ে আসতে তোর এত সময় লাগে তাই না? আমি কিছু বললাম না, চুপচাপ চেয়ারে বসে পড়লাম। আমি কিছু খেতে পারছি না, খাবার উঠাতে হাত কাঁপছে। এর কারণ ওই মেয়েটা। মেয়েটাকে দেখে আমার একই অবস্থা হলো। হঠাৎ চমকে দিয়ে মা বলল, ওই কাঁপছিস কেন? ইয়ে মা, আমার শীত লাগছে। হ্যাঁ, এই এসি রুমে শীত কই পাস তুই? শীত তো বাইরে। ও, তাড়াতাড়ি খেয়ে নে বাবা, তোর দেরি হয়ে যাক। খাওয়া শেষে আবার এসো কিন্তু। জি ম্যাম, আসবো। আমি তখনই মেয়েটির নাম জানতে পারলাম। এ তুই দেখে যাস, আর বাসায় একটু তাড়াতাড়ি ফিরবি, কোথাও দেরি করিস না আবার। আচ্ছা আম্মু, ঠিক আছে, দেরি করব না। আমি আর অনু একসাথে বাসা থেকে বের হলাম।
রিক্সার জন্য ওয়েট করেছি দুজন। হঠাৎ একটা রিক্সা দেখে দুজনে একসাথে এই রিক্সা। রিক্সা কাছে আসার পর এখন কে যাবে এই রিক্সায়, সেটা নিয়ে দুজনে সমস্যায় পড়ে গেলাম। তখন রিক্সাওয়ালা বলল, ওই মামা, ডাক দিয়ে নিয়ে আইসা দাঁড় করায় রাখলেন, কি যাইবেন না? আপনি যান, না আপনি যান, আমি অন্যটাতে যাচ্ছি। আপনার ক্লাস মিস হয়ে যাবে। আপনি যান। না আপনি যান। না, আপনি যান। তখন রিক্সাওয়ালা বলল, মামা, দুইজন এক রিক্সায় গেলেই তো হয়। না দুইজন দুই দিকে যাব। ওহ, তাইলে কে যাইবেন? না গেলে সেটাও কন, আমার খালি খালি সময় নষ্ট করিয়েন না। কথা বলতে বলতেই আর একটা রিক্সা আসলো। তারপর দুজন দুদিকে চলে গেলাম। আমি কিছু দূর যাওয়ার পর, মামা মামা রিক্সাটা তাড়াতাড়ি ঘুরাও, ওই রিক্সাটা ফলো করতে হবে তাড়াতাড়ি। তখন অনুকে ফলো করছি আমি। আমার যে ক্লাস আছে সেটার কোনো খেয়ালই নেই। আমি যে অনুকে ফলো করছি সেটা অনু বুঝতে পারে। হঠাৎ অনু বলল, মামা থামো। পিছনে আমি যে রিক্সায় আছি সেটাও ব্রেক মারল। তারপর অনু রিক্সা থেকে নেমে আমার সামনে আসে। আপনার ভার্সিটি তো এই দিকে না, এই দিকে কোথায় যাচ্ছেন? ইয়ে মানে সামনে আমার একটা বন্ধুর বাসা, ওকে নিয়ে যাব, তাই এদিক দিয়ে আসছি। ওহো, ঠিক আছে। তারপর অনু একটা বাসার মধ্যে চলে যায়। আমি বুঝতে পারলাম এটাই তাইলে অনুর বাসা। পরের দিন সকালবেলা আমার ভার্সিটি বন্ধ। অনুর চিন্তায় রাতে বেশি ঘুম হয়নি। আমার খুব দেখতে ইচ্ছা করছে। খাওয়ার টেবিলে বসে মায়ের সাথে উল্টাপাল্টা কথাও বলছি। আবির, হুম। তোর ভার্সিটি আজ বন্ধ কেন? ওকে দেখতে যাব তাই। কাকে দেখতে যাবি? না মানে গতকাল একটা সমস্যা হয়েছে, সেই জন্য বন্ধ। ওহো। আমি খাওয়া শেষ করেই বেরিয়ে পড়লাম অনুকে দেখার জন্য। আমি এখন অনুর বাসার সামনে দাঁড়িয়ে এদিক সেদিক বারবার তাকাচ্ছি। এমন তাকানো দেখে এক ভদ্রলোক এগিয়ে এসে বলল, কি বাবা, কাউরে খুঁজতেছ নাকি? আমি পিছনে তাকিয়ে দেখলাম এক ভদ্রলোক। তাকে দেখে একটু ভয় পেয়ে যায়। কি না কি বলে, না হ্যাঁ মানে একটা বাসা খুঁজতেছি। তখন ভদ্রলোকটি বলল, তোমার পরিচিত কারো বাসা? না আঙ্কেল, আসলে আমি বাসা ভাড়া নিব তো তাই। ও আঙ্কেল, আশেপাশে কোনো বাসা পাওয়া যাবে? তখন ভদ্রলোকটি বলল, খুঁজে দেখো, আমার তেমন জানাশোনা নেই। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তখন লোকটি মাথা নাড়িয়ে চলে গেল। উফ, বাঁচা গেল বাবা। অনুকে তো দেখতেই পাচ্ছি না, ধুর ভালোই লাগছে না। তারপর আমি সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসার সামনে এসেই তো অবাক, তাকিয়ে দেখি অনু আমার বাসা থেকে বের হচ্ছে। আমি না দেখার ভান করে চলে গেলাম। অনুর চলে যাওয়া আমি হাঁ করে তাকিয়ে দেখছি। বাসার ভিতরে এসেই, আম্মু আম্মু। কই গিয়েছিলি তুই? হ্যাঁ, একটু বাইরে কাজ ছিল। ওহো, আচ্ছা শোন, তোর একটা কাজ করতে হবে। কি কাজ? একজনকে পড়াতে হবে। আম্মু আমি এসব পড়াতে পারবো না, আমার ভালো লাগে না। আরে শোন না, অনু আসছিল, ওকে পড়াতে হবে। যে কোচিংয়ে পড়তো সেখানে আর পড়তে চাচ্ছে না। আমি বলি কি তুই ওকে পড়া, ভালো হবে। আমি মনে মনে ভাবছি আমি এখন কি বলবো। এখন যদি হ্যাঁ বলি, না কেমন যেন লজ্জা পাচ্ছি, নাও করতে পারছি না, কারণ এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কি রে, কিছু বল। আচ্ছা আম্মু, দেখি। শিওর হলে এখনই জানাতে বলেছে। তুই যদি না পড়াস আর একজনকে খুঁজে দেখবে। আচ্ছা পড়াবো। তাহলে এই নাম্বারটা ধর, এটা অনুর নাম্বার। কয়টায় পড়াতে পারবি ওকে জানা। আর বেশি দিন পড়াতে হবে না, 2টা মাস মাত্র। আমি নাম্বারটা হাতে নিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। আমি রুমে এসেই ইয়াহু, ও মারে, লাফ দিতে গিয়ে পড়ে গেলাম। ও মারে কি ব্যথা, হাড্ডি মনে হয় গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। যাই হোক, ওকে আগে ফোন করতে হবে। মোবাইলটা হাতে নিতেই হাত কাঁপতে শুরু করলো। নাম্বার কোনো রকম 1-2টা করে তুললাম। তারপর
দিলাম ফোন। ততক্ষণ ঘেমে একদম ভিজে গেছি। ওপাশ থেকে ফোন ধরে। হ্যালো কে? আমি কোনো রকম দম নিয়ে বললাম, বিকেল 4টায় সময় হবে, তখন পড়তে পারবেন। ও আপনি, পরিচয়টা কি আগে দেওয়া যায় না? আচ্ছা, 4টায় সময় মতো চলে আসবেন, দেরি হলে কিন্তু। ওপাশ থেকে ফোনটা কেটে দিল। আমি মনে মনে ভাবছি, উফ, আমি তো কথাই বলতে পারি না, পড়াবো কিভাবে।